আমাকে অনেকেই এই কথাটা বলে থাকেন যে আমি তো কোনো পাপ কাজ করতে চাই না, তবুও আমার দ্বারা মাঝে মধ্যে পাপ কাজ হয়ে যায়। আমি কোনো ভুল কাজ করতে চাই না, তবুও সেটা হয়ে যায়। আমার উপায় কি হবে? আবার আমাকে অনেকে এটা বলেন যে আমি সবসময় সত্য বলি, সৎ পথে চলার চেষ্টা করি। আর এই সৎ পথে চলতে গিয়ে জীবনে অনেক সমস্যা, দুঃখের সম্মুখীন হতে হয়। দেখুন, বিষয়টি একটু সূক্ষ্ম, তাই স্থির এবং গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আপনি বলছেন যে আমি সৎ পথে চলি, তবুও আমাকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়, বা সৎ পথে চলার কারণে আমার অনেক প্রিয়জনেরা আমাকে ছেড়ে চলে গেছেন। আপনার এই বলার ভিতরে অহংকার লুকিয়ে আছে এবং কামনা বাসনা লুকিয়ে আছে। কেমন অহংকার বা কেমন কামনা বাসনা লুকিয়ে আছে, ইনশাআল্লাহ ধীরে ধীরে সেটা বুঝতে পারবেন। আপনি বলছেন যে সত্য পথে চলার কারণে আপনার আপনজনেরা, আপনার প্রিয়জনেরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। যেতে দিন, কারণ এখানে সবাই স্বার্থের আপন, স্বার্থের প্রিয়জন। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান প্রত্যেকেই কোনো না কোনো স্বার্থের বাঁধনে আবদ্ধ। যারা আজ আপনার এত আপন, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা তাড়াহুড়া করবে কত দ্রুত আপনাকে কবর দিয়ে দেওয়া যায়, বা কত দ্রুত আপনাকে শ্মশানে নিয়ে যাওয়া যায়। সুতরাং সত্যের পথে চলার কারণে যদি আপনার আপনজনেরা আপনাকে ছেড়ে চলে যায়, তাতে দুঃখ পাওয়ার কি আছে? আজ যাদের আপনজন বলছেন, মৃত্যুর মধ্য দিয়ে কাল তারাই আপনার পর হয়ে যাবে, কিংবা স্বার্থে আঘাত লাগলে আজকেই তারা আপনার পর হয়ে যাবে। এমনকি যদি সমগ্র পৃথিবীও আপনাকে ত্যাগ করে, তবুও আপনি সত্যকে পরিত্যাগ করবেন না। আপনজন ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি আসল আপনজন পেয়েছেন। সেই আসল আপনজন হলো সত্য। সত্যকে পাওয়ার মানে হচ্ছে আল্লাহকে পাওয়া, কারণ আল্লাহর অপর নাম হচ্ছে আল হক। যার চিন্তা, যার কর্ম, যার চলাফেরা সমস্ত কিছু সত্যের আলোয় আলোকিত হয়ে গেছে, তিনি মূলত আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন। সূরা বাকারায় বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। অর্থ, আল্লাহর রং, আর আল্লাহর রঙের চেয়ে উত্তম কার রং? যেহেতু আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কারুর রং নেই, সুতরাং আমাদেরকে আল্লাহর রঙেই রঙিন হতে হবে। সুতরাং যিনি আল্লাহর রঙে রঙিন হলেন, তিনি জগতের সবচেয়ে বড় আপনজনকে লাভ করলেন। কিন্তু আপনার ভিতরে যদি এই আকাঙ্ক্ষা বা এই আফসোস বোধ থাকে যে আমি সৎ পথের পথিক, আমি সত্য বলি, আমি সত্যের অনুসারী, কিন্তু তবুও আমার আপনজন বা পাড়া প্রতিবেশীরা আমাকে কেন সম্মান দিচ্ছে না, কেন আমাকে বাহবা দিচ্ছে না, যদি এই ভাবনা আপনার ভিতর থেকে থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনি এখনও সত্যকে লাভ করতে পারেননি। মনে রাখবেন, বাহিরে কোনো শয়তান নেই। মানুষের অন্তরে লুকায়িত অহম বা ইগো বা আমিত্ব বা অহংকারটাই হলো যার যার শয়তান। আমিত্ব বা ইগো সব সময় কিছু না কিছু কামনা করে। আমি সৎ পথে চলছি, সুতরাং লোকেদের উচিত আমাকে সম্মান করা, আমাকে বাহবা দেওয়া। এই সম্মান বা এই বাহবা এটা কামনা করছে মূলত আপনার ভিতরে থাকা আমিত্ব বা ইগোটা বা শয়তানটা। আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন ফুল কেন ফোটে? ফুল তার ফোটার মধ্যেই আনন্দ, তাই সে ফোটে। কেউ তাকে বাহবা দিল নাকি দিল না, তাতে ফুলের কিছুই আসে যায় না। পাখিরা গাছগাছালিতে কিচিরমিচির করে তাদের মনের আনন্দ প্রকাশ করে। কেউ তাদের মধুর এই কিচিরমিচির শব্দ শুনে তাদেরকে বাহবা দিবে কি দিবে না, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
আপনি সত্যের ধারক বাহক হবেন এই জন্য যে সত্য মানেই আনন্দ, সৎ পথে চলার মধ্যেই শান্তি, এজন্য। এতে আপনাকে কেউ বাহবা দিল কি দিল না, কেউ আপনার সঙ্গী হলো কি হলো না, এগুলো দেখার কোনো দরকার নেই। যে সত্যের সঙ্গী হয়ে যায় সে মূলত একা নয়। আপনি যাদেরকে আপনজন ভাবছেন আজ তারা আপন আছে, কাল নাও থাকতে পারে। স্ত্রীকে ভালোবাসেন, কাল স্ত্রীর মন খারাপ হয়ে যেতে পারে, সে আপনার সাথে কথা নাও বলতে পারে, আপনাকে ছেড়ে চলেও যেতে পারে। ছেলেকে ভালোবাসেন, ছেলে বড় হয়ে গেল, বিয়ে শাদী করলো, আলাদা সংসার পাতলো, কিংবা দূরে চলে গেল। তাদের এই চলে যাওয়াতে আপনার দেহ হয়তো একাকিত্ব বোধ করতে পারে, কিন্তু আপনি মানে আপনার আত্মা, যার সঙ্গী হয়েছে সত্য বা সত্যকে যেই আত্মা ধারণ করেছে, সেই আত্মা কিভাবে একা হতে পারে বলেন? সত্য যার সঙ্গী তার আর কোন আপনজনের প্রয়োজন আছে? কারণ যে সত্যের সাথে সম্পর্ক করল সে তো মূলত আল্লাহর সাথেই সম্পর্ক করল। সুতরাং আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে গেল সে কিভাবে একাকী বোধ করতে পারে? সূরা তওবায় বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো বা আল্লাহকে ভয় করো এবং সৎ পথের পথিকদের সঙ্গী হয়ে যাও। সূরা তওবা আয়াত নং 119। এখানে একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে আমি কিছু কিছু আলোচনায় সূরা তওবার এই আয়াতটা উল্লেখ করতে গিয়ে সূরা তওবার 111 নং বা 110 নং আয়াত উল্লেখ করেছি। এটা আসলে একটা অনিচ্ছাকৃত ভুল, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা মূলত সূরা তওবার 119 নং আয়াত। যাই হোক, সত্যবাদীদের সাথে থাকতে এজন্যই আদেশ করা হয়েছে যাতে করে আপনার ভিতরে সত্যের আলো বিকশিত হতে পারে এবং পরিণামে আপনিও যেন সত্যের ধারক বাহক হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন সত্য বলাটা একটা অনুষ্ঠান, সুতরাং সারা পৃথিবী আমাকে পরিত্যাগ করলেও আমি সত্য বলবো, যদি এই অহংকার আপনার ভিতর চেপে বসে তাহলেই কেবল আপনি একাকিত্ব বোধ করবেন। মনে রাখবেন, সত্যের মাঝে বাস করার মধ্যে অহংকারের কিছু নাই, বরং এটা একান্তই আপনার সহজ সরল একটা স্বভাবে পরিণত হবার কথা বা একটা সহজ সরল স্বভাবে পরিণত হবার বিষয়। কিন্তু আপনি বলতে চাইছেন যে, হে পৃথিবী দেখো, তোমরা সবাই যদি আমাকে ত্যাগ করো তবুও আমি সত্যকে ধারণ করে রেখেছি, সুতরাং আমি সত্যবাদী, সুতরাং তোমাদের উচিত আমাকে সম্মান করা, কিন্তু সেটা না করে কেন তোমরা আমাকে পরিত্যাগ করছো? যদি এমনটাই হয় আপনার মনোভাব, তাহলে আপনার এই সত্যবাদিতা আপনার দুঃখের কারণ হবে, আপনার একাকিত্বের কারণ হবে। আপনি সত্যকে গ্রহণ করবেন শুধুমাত্র সত্যের আনন্দে আনন্দিত হবার কারণে। এতে কেউ আপনাকে বাহবা দিল কি দিল না, আপনাকে ছেড়ে গেল কি গেল না, এসব দেখার দরকার নেই। জীবনকে এত কঠিনভাবে নেওয়ার কিছুই নেই। জীবনকে ধরতে হয় মূলত প্রজাপতির মতো। প্রজাপতিকে যদি আপনি খুব শক্ত করে ধরেন তাহলে প্রজাপতি মরে যাবে, আর যদি একেবারে ছেড়ে দেন তাহলে প্রজাপতি উড়ে যাবে। জীবনকে না খুব কঠিনভাবে গ্রহণ করতে হয় আর না একেবারে লাগামহীনভাবে ছেড়ে দিতে হয়। মূলত এই দুটোর মাঝখানে বসবাস করতে হয়, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমরা মনে করি আমার আশপাশে যারা আছে তাদেরকেও আমি জোর করে সত্যের দিকে নিয়ে আসব। এভাবে আসলে হয় না। মনে করুন একটা ছাত্র তার নিজের ইচ্ছায় পড়াশোনা করতে চায় না, আপনি তাকে পিটিয়ে কিংবা জোর করে যদি পড়াতে চান, এভাবে কি পড়াশোনা করানো সম্ভব? মনে করুন একজনের ভিতরে আপনার জন্য প্রেম বোধ নেই,
তাকে আপনি ব্ল্যাকমেইল করে কিংবা জোর করে কিংবা কোনো কিছুর লোভ দেখিয়ে যদি আপনাকে ভালোবাসতে বাধ্য করেন, এটা কি সত্যিকারের ভালোবাসা হবে? আমাকে আমার অনেক ভক্ত মুরিদগণ বলে থাকেন যে, গুরুজি, আমার স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার সন্তান সত্যের পথে বা সুফিবাদের পথে বা তরিকতের পথে আসতে চায় না, এজন্য আমার মন খারাপ। দেখুন, এতে মন খারাপ করার কিছুই নেই। আপনি মন খারাপ করছেন এজন্য কারণ আপনি চাইছেন জোর করে সবাইকে আপনার মতাদর্শী বানিয়ে ফেলতে। এটা করতে গেলেই আরেকজনের স্বতন্ত্রতা বা স্বাধীনতা নষ্ট হয়। কারণ একজন ব্যক্তির ভিতর থেকে যতক্ষণ না সত্যের জন্য তৃষ্ণা জন্মাবে, ততক্ষণ পর্যন্ত তাকে জোর করে সত্যের প্রতীক বানানো যায় না। কিন্তু আপনি যদি জোর করে সবাইকে সত্যের প্রতীক বানিয়ে ফেলতে চান, কিংবা এটা চান যে যেহেতু আমি সত্যবাদী সুতরাং সবাই আমাকে সম্মান করুক, তাহলে এটা আপনার সত্যের পূজা হবে না, এটা হবে আপনার আমিত্ব বা আপনার অহংকারের পূজা। মনে রাখবেন, সত্য থেকে কোনো কিছুই পাওয়ার নেই, কিন্তু আপনার সত্য বলার পেছনে কোনো না কোনো আশা বা আকাঙ্ক্ষা আপনি লুকিয়ে রেখেছেন। লোকজন আমাকে সম্মান করুক, কিংবা আমি মৃত্যুর পরে পুণ্য বা সওয়াব পাবো, এখানে কিছু না পেলেও পরকালে পাবো, এই ধরনের আকাঙ্ক্ষা বা আশা আপনার এই সত্য বলার পেছনে আপনি লুকিয়ে রেখেছেন। যদি কোনো কিছু পাওয়ার জন্যই আপনি সত্য বলেন, তাহলে এই সত্য বলা আপনার জন্য বোঝা হয়ে যাবে। এখন যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে, নিশ্চিতভাবে যদি আপনাকে এটা জানিয়ে দেওয়া হয় যে আজ থেকে যারা সত্য বলবে তাদেরকে নরকে বা জাহান্নামে দেওয়া হবে, আর যারা মিথ্যা বলবে তাদেরকে জান্নাতে বা স্বর্গে দেওয়া হবে, দেখা যাবে আপনি এখন থেকেই মিথ্যা বলা শুরু করে দিয়েছেন। কারণ আপনার সত্য বলার জন্য নয়, আপনার সত্য বলা স্বার্থের কারণে। সুতরাং আপনি যতক্ষণ স্বার্থের জন্য সত্য বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত সত্যের দেখা পাবেন না। যদি সত্যের সন্ধান পেতে চান, তাহলে নিজের সকল কর্মকে প্রভুর চরণে সমর্পণ করতে হবে। যদি জীবনে মাঝে মধ্যে কোনো কিছু ভুল হয়েও যায়, হতে দিন, কারণ ভুল থেকেই তো ফুল ফোটে। কিন্তু কেন ভুল হয়ে গেল এটা নিয়ে যদি সময় নষ্ট করেন, এটা নিয়ে যদি চিল্লাফাল্লা করেন, তাহলে প্রথমত আপনি ভুল করে সময় নষ্ট করলেন, তারপর সেই ভুলের কথা চিন্তা করে করে আপনার পরবর্তী গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করবেন। আর হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ভুল হোক, এতে আপনার ভিতরে প্রকৃত ব্যক্তির জন্ম হবে। আপনার ভিতর এই বোধ থাকবে যে আমি পাপী, আমার ভুল হয়ে যায়, সুতরাং আমাকে প্রভুর চরণে প্রভুর সামনে নত হতে হবে এবং চোখের জলে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। কিন্তু যদি আপনি সব কাজ নিখুঁতভাবে করতে চান, তাহলে আপনার ভিতর এই অহংকার জন্ম হবে যে আমার কোনো ভুল নেই, আমার কোনো পাপ নেই, সুতরাং প্রভুর সামনে নত হবার কিছুই নেই। এছাড়াও যদি জীবনের প্রতিটি কাজ একেবারে নিখুঁতভাবে করতে চান, তাহলে আপনার সাথে বসবাস করা কঠিন হয়ে যাবে। তখন দেখা যাবে আপনি উঠতে, বসতে, চলতে, ফিরতে, এমনকি নিঃশ্বাস নিতেও মানুষকে ভুল ধরবেন, যেমনটা মৌলভী সাহেবরা করে থাকেন। পান থেকে চুন খসলেই একে অপরকে কাফের, মুশরিক ফতোয়া দেওয়া শুরু করে দেন। সুফি কবির রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি এমনই দুর্ভাগা যে আমি কোনো ভুল কাজ করতে পারিনি, আর প্রভু আমাকে দয়া দেখিয়ে মজাও নিতে পারেননি। প্রভুর নাম রহিম বা অতি দয়ালু। মানুষের এত ক্ষমতা নেই যে এত বিশাল পাপ করবে যা প্রভুর দয়ার চেয়ে বড় হয়ে যাবে। বান্দার পাপ সবসময় পরম প্রভুর দয়ার তুলনায় অতি নগণ্য। সুতরাং মাঝে মধ্যে যদি ভুল হয়ে যায়, হতে দিন, যাতে প্রভুর দয়ার ভিখারি হয়ে তার কাছে চোখের জলে হাত পাততে পারেন। ফকির জালাল খাঁ লিখেছিলেন, জন্মে যেজন পাপ করে নাই, ভাগী নয় সে করুণার, পাপীর আছে তোমার কাছে দয়া পাইবার অধিকার। জীবন মূলত একটা উৎসব।
এই উৎসবে এত বেশি অভিযোগ অভিমান করতে নেই। সুতরাং কিছু ভুল, কিছু দুঃখ, কিছু বেদনা, কিছু রোগ, কিছু শোক, এগুলোকে আসতে দিন। এগুলো এই জীবন উৎসবেরই একটা অংশ মাত্র। এজন্য ভালোবাসতে শিখুন। একবার এক গ্রামে একজন সুফি এসেছিলেন। সেই সুফির সঙ্গে দেখা হলো এমন একজন ব্যক্তির, যিনি দিন রাত এক করে আল্লাহকে তালাশ করছিলেন, যিনি আল্লাহর ইবাদত করছিলেন। সেই ব্যক্তিটা সুফিকে জিজ্ঞেস করলেন, আমি আল্লাহকে কিভাবে পেতে পারি? সুফি বললেন, আপনি কি কখনো মানুষকে ভালোবেসেছেন? লোকটি উত্তর দিল, আমি তো আল্লাহকে তালাশ করতে করতেই ক্লান্ত, মানুষকে কখন ভালোবাসবো? সুফি বললেন, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসতে পারেনি, সে কিভাবে আল্লাহকে ভালোবাসবে? যারা মনে করে আল্লাহ কোনো আসমানের উপর বসে আছেন, এই ভেবে মানুষ মারতেও যাদের হাত কাঁপে না, তারা কিভাবে আল্লাহকে পেতে পারেন? অথচ আল্লাহ বলছেন কোরআনে, নাহনু আকরবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হে বান্দা, আমি তোমার প্রাণেরও অধিক নিকটে আছি। এজন্যই মনে রাখবেন, খিদমাতুল খালক ইবাদাতুল্লাহ, সৃষ্টির সেবাই হলো স্রষ্টার ইবাদত। এজন্যই একটা হাদিসে আছে, মৃত্যুর পরবর্তী সময় যখন আমরা আল্লাহর সামনে উপস্থিত হব, আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা আমাকে কেন পানি পান করালে না? আমরা বলবো, আল্লাহ, তুমি কি পানি পান করো? তিনি বলবেন, কোনো তৃষ্ণার্তকে পানি পান করালে সেটা আমাকেই পান করানো হতো। আল্লাহ বলবেন, তোমরা আমাকে কেন খাদ্য দিলে না? আমরা বলবো, আল্লাহ, তুমি কি খাবার খাও? তিনি বলবেন, কোনো ক্ষুধার্তকে খাদ্য খাওয়ালে সেটা আমাকেই খাওয়ানো হতো। আল্লাহ বলবেন, তোমরা আমাকে কেন পোশাক দিলে না? আমরা বলবো, আল্লাহ, তুমি কি পোশাক পরো? তিনি বলবেন, যার পোশাক ছিল না তাকে দিলেই সেটা আমাকে দেয়া হতো। সুতরাং যদি আপনি চান আপনার ভিতর সত্য এবং প্রেমের প্রদীপ জ্বলে উঠুক, তাহলে আজ থেকেই নিয়মিত ধ্যান সাধনা, মুরাকাবা এবং পাশাপাশি আরও যত নেক আমল আছে সেগুলোতে আপনাকে ডুব দিতে হবে। আর তার জন্যই একজন সদ্গুরু বা একজন কামিল মুর্শিদের চরণে নিজেকে সমর্পণ করে মুর্শিদের দেয়া আমলগুলো করে যেতে হবে।